মায়াপুর ভ্রমণে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান একবার ঘুরে এসো। কথা দিচ্ছি, এমন স্থান আর কোথাও পাবে না। সমগ্র নবদ্বীপে তোমরা একদিনের মধ্যেই ঘুরে আসতে পারো। এই হলো মহাপ্রভুর জন্মস্থান। এই নিমগাছের নিচেই মহাপ্রভু জন্মেছিলেন। মন্দিরটির সামনে আরও একটি মন্দির আছে নাম সংকীর্তন করার জন্য, যেখানে রোজ নাম সংকীর্তন করা হয়। নিম গাছটির নিচে যে মন্দিরটি রয়েছে সেখানে শচী মায়ের কোলে নিমাই আছে। অপূর্ব দৃশ্য। এখান থেকে বেরিয়ে আমরা 160 ফুটের মহাপ্রভু দর্শনে গিয়েছিলাম। একটা গুহার মতন পথ বেয়ে যেতে কি যে ভালো লাগছিল কি বলবো। জনসমাগম কম থাকায় বেশ ভালোই লাগছিল। গুহার পথ বেয়ে বেরিয়ে একটা পার্কের মতো জায়গা, যেখানে মহাপ্রভুর বিভিন্ন লীলা মূর্তির মাধ্যমে সাজানো ছিল। তোমরা কয়েক ঘন্টা এই স্থানে অনায়াসেই কাটিয়ে দিতে পারবে, সে বিষয়ে আমি নিশ্চিত। এই মন্দির চত্বরেই একটি মিউজিয়ামের মতো জায়গা আছে, যেখানে ভগবান বিষ্ণু থেকে শুরু করে সমস্ত দৃশ্যই রয়েছে। আফসোসের বিষয় একটাই, আমরা যাওয়ার পর দেখি মিস্ত্রি দাদারা মূর্তিগুলোকে নতুন করে প্রসাধন করছেন, তাই আরও কিভাবে সাজানো ছিল তা আমরা দেখতে পাইনি। তবে যাই হোক, অপূর্ব এই স্থান, জনকোলাহল শূন্য স্থান আমার বড্ড প্রিয়। আর এই রকম একটা প্রিয় জায়গা যদি জনশূন্য হয় তবে তো আর কথাই নেই। আচ্ছা, তোমরা কে কে এই স্থানে গিয়েছো একটু বলো তো। তবে একবার গেলে বারবার যেতে ইচ্ছা করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। জানো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতাটা বারবার মনে হচ্ছিল এখানে এসে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে, বাসনা বসে মন অবিরত, ধায় দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি মরমের মাঝে, রয়েছ মগনে শয়নে, সবাই তোমারই করিছে প্রচার, তুমি রহ চুপে হৃদয়ে সবার, ভক্তেরা তোমারে হেরিছে বিভোর, নিখিল ভুবন ভবনে।
এখান থেকে বেরিয়ে মহাপ্রভুর পূর্ণাঙ্গ মূর্তি দর্শন করে সত্যিই নিজেকে ধন্য বলে মনে করেছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওয়।